বুবু, পাখির জন্য একটা ছেলে ঠিক করছি, খুব ভালো ফ্যামিলি। আমি ওগরে না ছবি পাঠাইছিলাম, ওরা বিয়া করতে চায় পাখিরে। পরিরে মাইনা নিব? পরীর কথা আমি ওগরে বলি নাই, বলছি যে ওর কোনো সন্তান নাই। মা, এসব তুমি কি বলছো? আমি পরীকে ছাড়া থাকতে পারবো না, আমি এই বিয়ে করবো না। পাখি, পরি আমার কাছে থাকবো, তুই মাঝে মধ্যে এসে দেখে যাবি। পাখি, তোমার দেখলে সহজ সরল মনে হয়, আমি কিন্তু অতটা সহজ সরল না। আমার আগের বউ আমার সাথে ধোকাবাজি করেছে, আমি এটা জানার পর ওকে ডিভোর্স দিয়ে দিই। আশা করি তুমি আমার সাথে কোনো ধোকাবাজি করবে না। এ কি, তুমি কান্না করছো? বাসার কথা মনে পড়ছে? হ্যালো খালা, মাকে দেন। তোর মা তো ঘুমাই গেছে পাখি, এইভাবে যখন তখন কিন্তু তুই ফোন দিস না। ওরা যদি একবার সন্দেহ করে তাহলে কিন্তু মনে কর সবকিছু খারাপ হয়ে যায়। এখন অফিসে যাবেন? আমার অফিস তো সকাল 10টায়, নতুন বিয়ে করেছি তো এই জন্য লাঞ্চের পরে যাচ্ছি। কেন, কিছু বলবা? আপনার ফোনটা একটু দেন, মায়ের সাথে কথা বলতাম। খালা, মা কেমন আছেন? আমি তো এক গার্মেন্টসে, তোর মা তো অন্য গার্মেন্টসে। রাতে বাড়িতে যে একটু মায়ের সাথে কথা বলাই দিও। আচ্ছা দিমুনে, এখন রাখ, আমি কাজ করতেছি। ঠিক আছে, আমি গেলাম। জামাই বাবা আপনি? পাখি, তুই জামাই বাবারে নিয়ে আসবি, জানাই আসবি না? তুমি না বলে আমাকে এবারে দিলে কেন? হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে তো, তাই চলে এসেছি। আর আপনি বসেন না, আমি এক্ষুনি আসছি। না, আমিও যাই, মার সাথে দেখা করি। তোর মা তো বাসায় নাই। তাহলে আমরা যাই। আয় হায় পাখি, কালকে একা গিয়ে মার সঙ্গে দেখা করে আসো। অনেকক্ষণ হয়েছে পাখি, অন বাড়ি যা, জামাই জানতে পারলে খুব খারাপ হবে। আমি যাব না, আমি পরীকে নিয়ে থাকতে চাই। এতে সংসার টিকলে টিকবে, না টিকলে নাই। এরকম করিস না, আমি মাঝে মাঝে পরিরে নিয়ে আসবো, আমি যাই। ঘুমাচ্ছিলে? না। আমি আসছি এটাও তো টের পাওনি। তোমার তো ফোনটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? এই নাও ফোন ধরো। কাকে ফোন দেবে, ফোন দিয়ে কথা বলো। কথা বলা শেষ করে ড্রয়িং রুমে আসো। মেয়েটাকে চেনো? আমি তোমার কাছে জানতে চেয়েছি, মেয়েটাকে চেনো, হ্যাঁ অথবা না? আমার মেয়ে। সংসার চাও নাকি তোমার মেয়েকে চাও? দুটোই। যে কোনো একটা চাইতে পারবে। মেয়েকে চাই। তোমার মেয়েকে তুমি নাও। তোমাদের মা ও মেয়ের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। মা মেয়ের ভালোবাসার মাঝে না আসলেই পারেন। মা মেয়ের মাথার উপর বটগাছের ছায়া হয়েও তো থাকতে পারতেন। সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি চলে গেলে চলে যাও, পরীকে আমার কাছে রেখে যাও। আমি পরীকে আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি, এখন থেকে আমি ওর বাবা। বাবা খাবে না তো? বাবার খাওয়া শেষ, তুমি খাও। হ্যাঁ হ্যাঁ, এই রে বাবা, রে বাবা, তোমার ক্ষুধা লাগছে? কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আপনি এত ভালো কেন? সারাটা জীবন তো অনেক কষ্ট করছো, এখন থেকে আর না। এসব কান্নাকাটি সব বন্ধ, হাসো হাসো। আগে আমি মনে করতাম পুরুষের চেয়ে হিংস্র পশু পৃথিবীতে আর নেই, কিন্তু আমার ধারণা ভুল।